এনআইডির বিষয়টা হচ্ছে আপনি শুনে থাকবেন যে 2007 সালে প্রথম এটা শ্রীপুর পৌরসভায় একটা পাইলট প্রজেক্ট নেওয়া হয় যে ভোটার ছবিসহ ভোটার তালিকা ছবিসহ ভোটারের ভোটার তালিকা করা হবে রাইট তো মানুষকে যতই মাইকিং করা হয় যত কিছুই করা হয় মাইকিং তখন করা হয় না মানুষ আসে না ছবি তুলতে আসে না তখন বলা হলো যে এরা একটা বের করলেন যে 25টি নাগরিক সুবিধা পাওয়া যাবে এবং তুমি এই ছবি তুললে একটা কার্ড পাবা এনআইডি প্রথম ছিল এটা ভোটার কার্ড পরে এটাকে বলা হলো যে ভোটার কার্ড না বলে আমরা এটা জাতীয় পরিচয়পত্র বলতে পারি এটা কিন্তু ভোটার তালিকার বাই প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু এইটার জন্য কিন্তু কোনো বরাদ্দ নাই তখন 2007 সালের বিশেষ যে আর্মি ব্যাকড গভর্নমেন্ট তাদের ভালো কাজের মধ্যে একটা $81 মিলিয়ন অথবা ওই সময়ের 500 কোটি টাকা এখনকার সময়ের ডলারের দাম অনুযায়ী 977 কোটি টাকা মানে 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয় নিয়ে এনজিও ফোরাম তখন এটার ব্যাপক প্রচারণা চালায় যে 25টি নাগরিক সুবিধা এই যে কৃষি ঋণ এই সব ব্যাংকে কি বলে ব্যাংকে হিসাব খোলা অ্যাকাউন্টস খোলা এইগুলাতে কিছুই লাগবে না তোমার শুধু এই কার্ডটা থাকলে তখন মানুষ এটাতে ঝুঁকে এবং আর্মি এবং আমাদের নির্বাচন কমিশনের কর্মীরা সম্মিলিতভাবে এই কাজটি করেন তো এইটা আমাদের একটা মোটামুটি একটা নির্ভুল ডাটাবেজ এই ডাটাবেজের উপর সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের প্রথম নজর পড়ে এবং তারা এইখান থেকে ডাটাবেজটা নিয়ে অন্যান্য কোম্পানিদের কাছে বিক্রি করে দেয় এবং তারা প্রতি হিটে 5 টাকা করে মানুষকে আদায় করে এটা একটা বড় ব্যবসা বাণিজ্যের জায়গা এখন এই ডাটাবেজের উপর নজর পড়েছে এই সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তার নজর পড়ছে তার নজর পড়ে উনি এখন বলতেছেন একটা স্বতন্ত্র কর্তৃপক্ষ করে আমাদের এনআইডি এবং এইগুলো আমাদের কাছে থাকবে সংরক্ষিত থাকবে আমি বলছি তো জাতীয় নির্বাচন কমিশনের অধীনে একটা কর্তৃপক্ষ করতে আপনার অসুবিধা কোথায় আপনি আলাদা করবেন কেন শেখ হাসিনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই ভোটার এই এনআইডি এবং এনআইডি নিয়ে আসছিল এটা তার ধান্দা ছিল আপনার কি ধান্দা আপনিও কি শেখ হাসিনার মতো কোনো ধান্দা করতে চান কিনা আপনি যে নির্বাচনকে আপনি নির্বাচনকে প্রলম্বিত করতে চান অথবা ভোটার তালিকাটাকে যে নির্ভুল ভোটার তালিকা এটা প্রলম্বিত করতে চান আপনি একটা নজর দিয়ে দেখবেন আপনাকে একটা নজরে আনতে বলি আমাদের মানুষ সংখ্যা হচ্ছে 17-18 কোটি টাকা 18 কোটি 36 কোটি হলো আমাদের জন্ম নিবন্ধন তো এখন কি আপনি 12 কোটি ভোটার তালিকাকে 36 কোটি বানাইতে চান যদি না চান এটা নির্বাচন কমিশনের অধীনে রাখেন নির্বাচনের কমিশনের কর্মকর্তারা 17 বছর ধরে ট্রেন্ড এবং এরা বিশ্বাসযোগ্য মোটামুটি আমি বলতে পারি 99% ক্ষেত্রেই এই ভোটার তালিকাটা আমাদের নির্ভুল এটা নিয়ে বিরোধী দল সরকারি দল কারোই কোনো আপত্তি নাই এইটাকে নষ্ট করবেন না এইটাকে ভণ্ডুল করবেন না নির্বাচন ভণ্ডুল করা নির্বাচনকে বিলম্বিত করার কোনো পদক্ষেপ হিসাবে এবং ব্যবসার অংশ হিসাবে ফয়েজ আহমেদ তৈয়বকে আমি বলবো আপনি ব্যবসার নজরটা যেটা আছে এটা ফিরিয়ে নেন এবং ভোটার তালিকা এবং এনআইডি যেভাবে আছে এইভাবে থাকুক নির্বাচন কমিশনের কাছে এটা থাকুক নাগরিক তথ্য যেন নিরাপদ থাকে।